বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ক্লাসটা তোমাদের জন্য তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নতুন নতুন ক্লাস তাহলে তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায় পাঠ 11 আস-সুন্নাহ বা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস নিয়ে আলোচনা করব। আজকের পাঠটা তোমাদের পাঠ্যপুস্তকে 67 পৃষ্ঠায় রয়েছে। শুরুতেই যে প্রশ্নটা তোমাদের থাকবে সেটা হলো, সুন্নাহ বলতে কি বোঝো, অথবা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। সুন্নাহ আরবি শব্দ, এর অর্থ রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত বা অনুমোদিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরে যে প্রশ্নটা আসবে সেটা হলো, সুন্নাহ বা হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ, ব্যাখ্যা করো। অথবা সুন্নাহ বা হাদিসকে আল কোরআনের ব্যাখ্যা বলা হয় কেন, এই ধরনের প্রশ্ন এখানে আসবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ, বিধিবিধান, মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বা হাদিসের মাধ্যমে সব বিধিবিধান, বিষয়বস্তু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নাযালাল্লাহু ইলাইহিম। অর্থ, আর আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিধিবিধান সমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক সময় আমল করা দ্বারা হাতে কলমে শিক্ষা দিতেন। সুতরাং কোরআনের বিধিবিধান সুস্পষ্ট অনুসরণের জন্য কোরআন বা হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হতে পারি। যেমন, কোরআন মাজিদে সালাত কায়েম করার কথা বলা হয়েছে, কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়, কত রাকাত সালাত আদায় করতে হবে এর বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়নি। ঠিক তদ্রূপভাবে কোরআনে যাকাত প্রদানের কথা বলা হয়েছে, কিন্তু কে যাকাত দেবে, কাকে দেবে, কত পরিমাণ দেবে এর কোনো নিয়ম সবিস্তারে বর্ণনা করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বা সুন্নাহ দ্বারা আমাদের এসব নিয়ম কানুন সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। ফলে আমরা যথাযথভাবে এগুলো আদায় করতে পারছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল-হাশর 7। সুতরাং রাসূলের আদেশ নিষেধের পরিপূর্ণ আনুগত্য অনুসরণের জন্য হাদিস জানা আবশ্যক, কেননা হাদিসের মাধ্যমেই আমরা এসব বিষয় জানতে পারি। তাই বলা যায় যে হাদিস বা সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো হাদিস বলতে কি বোঝায়। সুন্নাহ এবং হাদিস খুব কাছাকাছি, বাট একটু পার্থক্য রয়েছে, সেটা হলো অর্থে। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস। হাদিস আরবি শব্দ, এর অর্থ কথা বা বাণী। ইসলামী শরীয়তের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মনোসম্মতিকে হাদিস বলা হয়। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা লক্ষ্য করো। দেখো, হাদিস এর দুটি অংশ, একটা সনদ আর একটা মতন। তাহলে হাদিসের প্রধান কয়টি অংশ? দুটি, সনদ এবং মতন। এখন প্রশ্ন আসতে পারে, হাদিসের প্রধান কয়টি অংশ অথবা অংশ কয়টি, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা লিখব, হাদিসের প্রধান দুটি অংশ রয়েছে, যেমন সনদ ও মতন। সনদ কাকে বলে? হাদিসের রাবি অর্থাৎ বর্ণনাকারী পরম্পরাকে সনদ বলে। মতন হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে মতন বলে। আর একটা শব্দ রয়েছে রাবি। এ রাবি কাকে বলে? যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বা বর্ণনাকারী বলে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি একটা কথা বলেছেন, যে কথাটা শুনছে ওমর ইবনে খাত্তাব, অর্থাৎ ইসলামের যে দ্বিতীয় খলিফা, তিনি শুনছেন। তিনি শোনার পরে এই কথাটা অনেক লোককে বলছেন, তার কাছ থেকে শুনছে আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি। তিনি বলেছেন, তার কাছ থেকে শুনেছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি। তার কাছে শুনছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী।
তিনি বলছেন তার কাছ থেকে শুনেছে সুফিয়ান আস-সাউরি, তিনি বলছেন তার কাছ থেকে শুনেছে হুমায়দি বলেছেন তার কাছ থেকে শুনেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবে সহিহুল বুখারীতে লিপিবদ্ধ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে মহানবীর এই কথাটা এই ব্যক্তিবর্গর মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে কিতাব আকারে। তাহলে এটা হলো রাসূলের মূল বক্তব্য, এটাকে বলা হয় মতন। আর এই যে মহানবীর পরে এক একজন ব্যক্তির নাম বললাম, এরা হলো এক একজন বর্ণনাকারী, এদেরকে বলা হয়, এই ধারাবাহিকতাকে বলা হয় সনদ। একজনের পর একজন যে আসছে এটাকে বলা হয় সনদ। এই যে দেখো সনদ, আর এই হাদিসের মূল যে অংশটা এটাকে বলা হয় মতন। চলো সামনে যাই আমরা। প্রশ্ন, হাদিসের প্রকারভেদ ব্যাখ্যা করো। অর্থাৎ সনদের দৃষ্টিকোণ থেকে হাদিসে ভাগ করা যায়, মতনের দৃষ্টিকোণ থেকেও হাদিসে ভাগ করা যায়। তামাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকর্ম ও মৌনসম্মতিকে হাদিস বলা হয়। মতনের দিক থেকে হাদিস তিন প্রকার, কাউলি, ফিলি, তাকরিরি। আর সনদের দিক থেকেও হাদিস তিন ভাগে ভাগ করা যায়, যেমন মারফু, মাওকুফ এবং মাকতুব। এছাড়াও বিশেষ এক প্রকার হাদিস রয়েছে, তা হলো হাদিসে কুদসি। চলো এই নিয়ে বিস্তারিত আলোচনা সামনে। মতনের দিক থেকে হাদিসের প্রকারভেদ ব্যাখ্যা করো। মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর হাদিসকে তিন ভাগে ভাগ করা যায়, কাউলি, ফিআলি, তাকরিরি। কাউলি কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সূচক হাদিসকে কাউলি বলা হয়। যে হাদিস দ্বারা রাসূলের কথা বোঝায়, মুখ নিঃসৃত বাণীকে কাউলি বা বাণী সূচক হাদিস বলে। হাদিসে ফেলি, অর্থাৎ ফেল শব্দের অর্থ কাজ। যে হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে ফেলি হাদিস বলা হয়। তিন নম্বরে যে হাদিসটা সেটা হলো হাদিসে তাকরিরি হাদিস। তাকরিরি শব্দের অর্থ হলো মৌন সম্মতি জ্ঞাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস। অর্থাৎ সাহাবীগণ রাসূলের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে করেননি এবং তাতে বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করেছেন, চুপ থেকেছেন, তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এইরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে সেই হাদিসকে তাকরিরি হাদিস বা সম্মতি সূচক হাদিস বলা হয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাকরিরি হাদিস বলতে কি বোঝায়? এরপরে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো সনদের দিক থেকে হাদিসকে কয় ভাগে ভাগ করা যায়? সনদের দিক থেকেও হাদিসকে তিন ভাগে ভাগ করা যায়, মারফু, মাওকুফ এবং মাকতুব। মারফু হাদিস, যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়। মাকতু হাদিস, অর্থাৎ যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছেছে, শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি, এরূপ হাদিসকে মারফু মাওকুফ হাদিস বলে। তিন নাম্বার হলো মাকতু হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অন্য কথায় যে হাদিস কোনো তাবির বাণী, কাজ ও মৌনসম্মতি বর্ণিত হয়েছে তাকে মাকতু হাদিস বলে। এখন এখানে দুইটা অপরিচিত শব্দ, একটা হলো সাহাবী আর একটা তাবি। সাহাবী কাকে বলে? সাহাবী আরবি শব্দের অর্থ সাথী, সঙ্গী, বন্ধু, সহচর ইত্যাদি। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার প্রতি ঈমান এনেছেন, রাসূলুল্লাহর আনুগত্য করেছেন, তাকেই সাহাবী বলে বা তারাই সাহাবী। আর তাবি, যে সমস্ত ঈমানদার ব্যক্তিবর্গ যারা তাবিঈদেরকে দেখেছে বাট মহানবীকে দেখেননি, কিন্তু রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি বিশ্বাস করেছেন, ঈমান আনয়ন করেছেন, তাদেরকে অনুসরণ করেছেন, তাদের আনুগত্য করেছেন, তারাই তাবিঈ। এখানে দুইটা নতুন শব্দ রয়েছে। চলো আর একটা প্রশ্ন, হাদিসের আর একটা বিশেষ প্রকার যে রয়েছে, হাদিসে কুদসি বলতে কি বোঝায়? হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুদসি। কুদসি শব্দের অর্থ পবিত্র, কুদসি আরবি শব্দ। এই প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত,
তাকে হাদিসে কুদসি বলে। এতটুকু লেখলে হবে। তুমি চাইলে অন্যভাবেও লিখতে পারো। দেখো সংক্ষেপে শাব্দিক অর্থটা সেক্ষেত্রে আগে দিয়ে নেবা। যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটাই হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব ও অর্থ মূল কথা আল্লাহ তাআলার হলেও তা কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিসের বিশেষ একটি মর্যাদার অংশ। চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার যে প্রশ্নটা সেটা হলো হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস বর্ণনা করো। এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে বিস্তারিত লিখতে হবে, তবে এর মধ্যে আবার ছোট ছোট সম্পূরক প্রশ্ন আছে, আমরা সাথে সাথে সেগুলো আলোচনা করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কর্ম অনুসম্মতিকে সাধারণভাবে হাদিস বলা হয়, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হাদিসের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রথম দিকে হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা তখন আল কোরআন নাজিল হচ্ছিল। এই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখলে তা আল কোরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লিপিবদ্ধ করে রাখা নিষেধ ছিল। এ কারণেই ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়নি। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লিপিবদ্ধ করে রাখা নিষেধ ছিল কেন? এই যে দেখো প্রশ্নটা উপরে চলে আসছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা এতটুকু লিখলেই হয়ে যাবে। চলো, তবে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ মুখস্থ রাখতেন। তৎকালীন যুগে আরবের লোকেরা ছিলেন অত্যন্ত স্মৃতিশক্তির অধিকারী। তারা একবার যা স্মৃতিতে শুনতেন বা দেখতেন বা উপলব্ধি করতেন তা তারা কখনোই বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন। তিনি বলেন, আল্লাহ ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো ও সঠিক রূপে সংরক্ষণ করলো এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যে তা শুনতে পায়নি বা যে তা শুনেনি বা জানে না। তাবারানী শরীফের হাদিস। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তা মনে রাখতেন এবং তা হুবহু বন্ধু-বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের নিকট পৌঁছে দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের জীবদ্দশাতেই হাদিস সংরক্ষণ শুরু হয়। তাছাড়া লিখিত আকারেও সে সময় বেশ কিছু হাদিস সংরক্ষিত হয়। বহু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন। এই প্রসঙ্গে অন্যতম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তার হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আস-সাদিকা, সহিফা আস-সাদিকা এর কথা উল্লেখযোগ্য। এই সহিফাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস লিখে রেখেছিলেন। তাছাড়া এই গ্রন্থটা মূলত ছিল রাসূলের চিঠিপত্র, সন্ধি, চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি বিষয় মূলত এই হাদিসে লিপিবদ্ধ ছিল। যেমন হুদায়বিয়ার সন্ধি, মদিনার সনদ, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে রাসূল চিঠি পাঠাতেন সেগুলো। হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে হাদিস সংকলনে কার অবদান সবচেয়ে বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংগ্রহ ও সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তাহলে প্রশ্ন আসতে পারে, কে সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংকলনের উদ্যোগ গ্রহণ করেন? তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় হাদিস সংগ্রহ সংকলন নতুন গতি সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ একটা সংকলন গ্রন্থাকারে প্রণীত করেন। তার এই গ্রন্থখানার নাম হলো আল মুওয়াত্তা। তাহলে হাদিসের বিশুদ্ধতম গ্রন্থ সর্বপ্রথম নাম কি? মুওয়াত্তা। কে প্রণয়ন করেন? ইমাম মালিক ইবনে আনাস। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, হিজরি ৩য় শতাব্দীকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয় কেন? হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। এ সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব সংকলিত হয়। এগুলোকে একত্রে সিয়াসিত্তা বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। এই ৬টি গ্রন্থ হলো বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এই সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব সংকলিত হয় বলেই এই হিজরি ৩য় শতাব্দীকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। কেননা এই যুগের পরে
এই 6টি গ্রন্থের সমপর্যায়ের আর কোনো হাদিস গ্রন্থ অদ্যাবধি সংকলিত হয়নি। এই জন্যই হিজরি 3য় শতাব্দীকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর একটা প্রশ্ন রয়ে গিয়েছে, সেটা হলো সিহা সিত্তা বলতে কি বোঝো? এই প্রশ্নটা এখানে আসতে পারে। সেক্ষেত্রে সিহা মানে বিশুদ্ধ, আর সিত্তা মানে হলো 6। তাহলে সিহা সিত্তা শব্দের অর্থ হলো বিশুদ্ধ 6টি গ্রন্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6খানা গ্রন্থ থেকে একত্রে সিহা সিত্তা বলা হয়। এই প্রশ্নটা রয়ে গেছে, তোমরা অডিও থেকে শুনে নেবে। 6টি গ্রন্থের নাম এবং সংকলকদের নাম। এক্ষেত্রে বুখারী এবং মুসলিম এই নাম দুইটা প্রায়ই পরীক্ষা আসতে দেখা যায়। তোমরা বাকি 6টা একটু জানার চেষ্টা করো। সহিহ বুখারী যিনি লেখেন তিনি হলেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তাহলে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। মুসলিম আবুল হোসেন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি, সুনানে নাসাঈ। এগুলো একটু প্রথম দুইটাই বেশি আসে। প্রশ্ন, ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা হাদিস মানব কেন, আমাদের হাদিস দরকার কেন, এরকম প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে এরকম। ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরীয়তের দ্বিতীয় উৎস। এটি একটা ওহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের দিক নির্দেশনা দিতেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলতেন না, অর্থাৎ নিজে বানিয়ে কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন তা তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। অর্থাৎ রাসূলের প্রতি যে ওহী নাজিল হয়, হাদিসটাও ওহীর অংশ। সুতরাং কোরআনটা যেমনিভাবে ওহীর অংশ, কোরআন মানতে হবে, সাথে সাথে হাদিসও মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ও কাজের অনুসরণ করা আবশ্যক। রাসূলের আনুগত্য করলে প্রকারান্তরে আল্লাহ এবং তার রাসূল আল্লাহকেই আনুগত্য করা হয়। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। প্রিয় শিক্ষার্থীরা, আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। এই প্রশ্নটা আমরা ইতিপূর্বে বলে ফেলেছি, তারপরে এখানে চলে আসছে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শরীয়তের যাবতীয় আদেশ, নিষেধ, বিধিবিধান, মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল এসব বিধিবিধান স্পষ্ট রূপে বর্ণনা করা। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিধিবিধান সমূহ প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে তিনি আমল করার দ্বারা এসব বিধিবিধান হাতক্রমে শিক্ষা দিতেন। এসব বাণী কর্মই হাদিস। সুতরাং কোরআনের বিধিবিধান সুস্পষ্টভাবে অনুসরণ, অনুধাবন, বোঝার জন্য হাদিসের বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা একটু মিস্টেক হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। অর্থাৎ আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাত বা রাসূলের সুন্নাত। সুতরাং এই দুইটা জিনিস তোমরা যতদিন আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে কিন্তু এখানে হাদিস দ্বারাও বোঝা যায় যে কোরআনের সাথে সাথে হাদিসটাও আমাদেরকে মেনে চলতে হবে। প্রকৃতপক্ষে কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের সর্বপ্রধান উৎস। এগুলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। এ দুটো শিক্ষা ও আদর্শ ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে। সুতরাং মানব জীবনে আল কোরআনের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্ত। চলো তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় করবি, পড়বি
এছাড়াও আজকের ভিডিওর মধ্যে অতিরিক্ত আরও যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও আসতে পারে, তোমরা সেগুলো পড়বে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।